সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকেই সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার ছবিটা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বীকারও করেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টা। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ৮০টিরও বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে ইউনূস প্রশাসন। তবে সংখ্যালঘু হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এবার ভারতের এক দেশভক্ত মৌলানা বাংলাদেশি মৌলানাদের রীতিমতো নিশানা করেছেন। তিনি পড়শি দেশের কট্টরপন্থী মৌলানাদের নিশানা করে রীতিমতো বলছেন কোন সাহসে তারা মন্দির ভাঙছেন বা মন্দির ভাঙার জন্য উস্কানিমূলক মন্তব্য করছেন। কারণ তার মতে ইসলাম ধর্মে কখনো কোনো অন্য ধর্মের ধর্মাচরণের জায়গা ভেঙে দেওয়ার কথা বলা নেই। ইসলাম ধর্ম কখনোই এসব সমর্থন করে না। তাই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার পাশাপাশি এই ধরনের কাজ করার আগে ধর্মের কথা চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেছেন ভারতের দেশভক্ত এই মৌলানা। তার মতে কোনো দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা উচিত নয়। দেশের সংখ্যাগুরুদের উচিত সংখ্যালঘুদের আগলে রাখা, তাদের নিরাপত্তা দেওয়া। এমনকি বাংলাদেশের প্রাক্তন সেনাদের কলকাতা দখলের মন্তব্য ঘিরেও কঠোর সমালোচনা শোনা গিয়েছে এই দেশপ্রেমী মৌলানার মুখে। তার দাবি, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের এই মন্তব্য রীতিমতো হাস্যকর, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। তার দাবি, ভারতের সেনার সংখ্যা প্রায় 14.5 লক্ষ, আর বাংলাদেশে সর্বসাকুল্যে 2 লক্ষের কাছাকাছি। তাই কলকাতা দখল কোনো মতেই সম্ভব নয়। ভারতের যে দেশভক্ত মৌলানার কথা আমরা বলছি, তিনি হলেন মৌলানা কোয়ারি ইয়াসিন সাহেব। কি বলেছেন তিনি, আসুন শোনাই। বাংলাদেশ থেকে 7 দিনে কলকাতা দখল করব বাংলাদেশে, এগুলো পাগল না হলে এসব কথা বলে না, তাই না? ভারতে 14.5 লাখ সেনা আছে। কত? 14.5 লাখ ভারতের সেনা আমাদের, আর বাংলাদেশে মাত্র 1 লক্ষ কত হাজার। আচ্ছা বলুন, যদি 2 লাখই ধরেন, 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি? 14.5 লাখ বেশি। তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করবে, তাই না? একটু নেশা করে বলছে। আমি বলবো, শোনো, যেখানে যে সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে, যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া। এটা ইসলাম। যারা বাংলাদেশের মৌলবি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করো। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা বার্তা দিলেন। এটা বাংলাদেশের আলেমদিকে বলছি ফলো করতে, আমার বয়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। সাহাবীদের হাত বেঁধে দিলেন রাসূল। আর যারা মন্দির ভাঙচুর করছে, ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে, যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা রাসূলের আখলাককে ফলো করো। দাওয়াত দাও ইসলামী পদ্ধতিতে। আল্লাহ যদি হিদায়েত দেয় তো হিদায়েত পাবে। হিদায়েত যদি না থাকে, তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়েত পাবে না। আমি কয়েকটা মৌলবীর নাম লুব না, উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম, যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টিকতে দেবো না, ভেঙে দেবো, তাড়িয়ে দেবো। এমনকি এই ভারতবর্ষ সরকারের উচিত, এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে মোদী সরকার। প্রসঙ্গত বলি, শুধু কলকাতা দখলই নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং ইসকনের মন্দির গুঁড়িয়ে দেওয়ার নিদান দিতে দেখা গিয়েছিল বেশ কয়েকজন কট্টরপন্থী মৌলানাকে। বাংলাদেশের মাটি থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, হিন্দুদের ধারালো অস্ত্রে কচু কাটা করব, এই ধরনের উত্তেজক ভাষণ দিতে দেখা গিয়েছে বাংলাদেশের এক মৌলবাদী নেতাকে, যিনি এই গা গরম করা বক্তৃতা দিয়েছেন। তার নাম রফিকুল ইসলাম মাদানী। বাংলাদেশে তিনি শিশু বক্তা হিসেবে পরিচিত।
যদিও শিশু বক্তা বলা হয় কারণ তার শারীরিক উচ্চতার জন্য। তার উচ্চতা মাত্র 3 ফুট, কিন্তু তার বয়স 27 বছরের বেশি। কিন্তু উচ্চতায় কম হলে কি হবে, রফিকুল ইসলাম মাদানি কিন্তু যা বক্তৃতা দেন সেটা শুনলে পুরো গা গরম হয়ে যাবার জোগাড়। একই সঙ্গে তার বক্তৃতা শুনলে হাসিও পাবে আপনাদের। এই নেতাকে বলতে শোনা গিয়েছে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকার যদি সেই কাজ না করে, আমরা তাহলে ওদের ধারালো অস্ত্র দিয়ে কচুকাটা করব। তাকে বলতে শোনা গিয়েছে যে এটা ধর্মাচরণের সময় নয়, এটা ইসকনের সঙ্গে লড়াই করার সময়। সরকার যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাহলে ওদের এক এক করে শেষ করে দেব। কি বলছেন তিনি, শোনাবো সেটাও। সময় নাই, বিবৃতির সময় নাই, রাজের সময় নাই। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হেলাল সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই। রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকাণ্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম। বাড়ি বা চাপাতি নিয়া সাইফুল ইসলাম ভাইকে যেভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডা মাহফিলে থাকা আমাদের জন্য এখন যথেষ্ট না। এই মুহফিল ফেলাইয়া মুসলমানদের এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা, এটা আমরা বুঝতেছি না। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা মনে করতেছি গতানুগতিক জিন্দেগি আর কি বলে রাজনীতি, এটা সেটা, আমি কিভাবে ক্ষমতায় যেতে পারবো, আমি কিভাবে ভালো অবস্থান তৈরি করতে পারবো। যে কাজটা সবচেয়ে জরুরি সেটা হলো ইসকন এবং হিন্দুত্ববাদ কি সেটা বোঝা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। কোন সংগঠন যখন ঘোষণা দিয়ে করছে, আমি সত্যি কথা, আমি এতক্ষণ ওই যে সূরাতুল বারাআত আপনারা জানেন কিনা, সূরাতুল বারাআত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সূরা যখন নাজিল হয়, প্রত্যেক সূরা শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। কি আছে? কোরআনের প্রত্যেক সূরা শুরুতে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।